আজ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে ক্ষুধামুক্ত পৃথিবী গঠনে ইসলামের নির্দেশনা। গত কাল ছিল বিশ্ব খাদ্য দিবস। বিশ্ব খাদ্য দিবসে মানুষের টার্গেট বিশ্বব্যাপী ক্ষুধা, দারিদ্র, অপুষ্টি ও খাদ্য বৈষম্য দূর করা, যাতে পৃথিবীর প্রতিটি মানুষ পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্য পেতে পারে, এ ছিল তাদের টার্গেট। কিন্তু আজও পৃথিবীর কোটি কোটি মানুষ ক্ষুধার্ত। কেউ খাবার অপচয় করছে, আবার এই পৃথিবীতে কেউ না খেয়ে অনাহারে দিন কাটাচ্ছে। ইসলাম ১৫০০ বছর আগে মানব জাতিকে শিখিয়েছিল খাদ্যের সমবন্টন, সংযম এবং কৃতজ্ঞতা ও মানব সেবায় চূড়ান্ত শিক্ষা ছিল ইসলামের। ইসলাম বলে দিয়েছে যে খাদ্য অপচয় করা এটি চরম অপরাধ। ইসলাম খাদ্যকে শুধু দেহের পুষ্টির উপাদান হিসেবে নয়, বরং আল্লাহর এক অমূল্য নিয়ামত হিসাবেও দেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমরা যা হালাল ও পবিত্র তা খাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। খাদ্য শুধুমাত্র শরীরের যে চাহিদা পূরণের বিষয় নয়, বরং এটি ঈমান, আত্মিক শুদ্ধতার সঙ্গেও এর সম্পর্ক আছে। হালাল এবং তৈয়ব খাদ্য একজন মুমিনের দেহ এবং আত্মাকে পবিত্র করে। যে কারণে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ত্রিনবীদের ব্যাপারে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তুসমূহ হতে যা ইচ্ছা খাও এবং ওয়া'মালু সালিহা, সৎকর্ম করো। ইন্নী বিমা তা'মালুনা আলিম, তোমরা যা করো নিশ্চয়ই আমি সে সম্পর্কে পূর্ণ অবগত আছি। সূরা বাকারার ১৭২ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে জীবিকা রূপী যে উৎকৃষ্ট বস্তুসমূহ দিয়েছি তা থেকে যা ইচ্ছা খাও। আল্লাহ পাকের শুকর আদায় করো। ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা কেবল তারই ইবাদত করে থাকো। আমরা পৃথিবীতে কি খাবো আর কি খাবো না, এটা অনেক সময় আমরা নির্ধারণ করতে পারি না। অনেক মানুষ না খেয়ে আছে। ক্ষুধার জ্বালা যে কত কঠিন, যিনি এটা বুঝতে পারেন না, যিনি এটার ভুক্তভোগী না, তিনি এই ক্ষুধার জ্বালা তিনি বুঝবেন না। ক্ষুধা লাগলে পরে একটি মানুষের কিছুই ভালো লাগে না। কথায় কথায় মানুষ বলে, পেট শান্তি তো দুনিয়া শান্তি। পেটে যদি ক্ষুধা থাকে, যত ওয়াজ আর নসিহত বলেন কিছু ভালো লাগে না। পেটে যদি ক্ষুধা থাকে, ওই সময় মাসআলা মাসাইল জিজ্ঞাসা করাও বিপদ। ক্ষুধার তাড়নায় উল্টাপাল্টা ফতোয়া দিয়ে দিতে পারেন। ক্ষুধা লাগলে ভালো কথা মনে আসে না, ভালো কথা মানুষ ভুলে যায়। ইমামুন আল আজম আবু হানিফা নু'মান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা ওনার পরিচারিকা
তাকে একদিন ক্ষুধার কথা বলেছেন যে আমাদের বাসায় আটা শেষ হয়ে গেছে। ইমাম আজম বললেন, এটা কেন বললা? এই কথা শোনার পরে তো আমি যা মাসআলা মাসাইল রাতে গবেষণা করে বের করেছিলাম সব ভুলে গেলাম। তো এই জন্য দারিদ্রতা, ক্ষুধা এটা অনেক সময় কুফরের দিকে মানুষকে নিয়ে যায়। ক্ষুধার কারণে মানুষ নিজের ঈমান আমল পর্যন্ত বিক্রি করে দেয়। আমাদের দেশে যারা খ্রিস্টান বানায়, কাদিয়ানি বানায়, পার্বত্য অঞ্চলগুলোতে উত্তরবঙ্গের গরিব এলাকাগুলোকে তারা ফাইন্ড আউট করে বাছাই করে নেয়। কেন জানেন? গরিবরা টাকা পয়সা পেলে ওরা ঈমান হারা হয়ে যায়। 10,000 টাকা দিলে খ্রিস্টান হয়ে যায়, 20,000 টাকা দিলে পরে খ্রিস্টান হয়ে যায়। এটা বড় দুঃখজনক। এই জন্য হালাল খাবার এটা বড় অভাব। ইবাদত কবুলের 10 ভাগের 9 ভাগ হচ্ছে হালাল খাবারের উপর। সুবহানাল্লাহ বলেন। ইবাদতের 10 ভাগের 9 ভাগ কিসের উপরে? হালাল খাবারের উপরে। আমাদের দেশে তো খাদ্যের তেমন বেশি অভাব নাই। আপনারা যারা মুরব্বী আছেন, এক সময় মানুষ সবাই কি 3 বেলা খাবার খেতে পারতো না। 3 বেলায় ভাত খেতে পারতো না। বড় লোক ছাড়া, সম্পদশালী ব্যক্তি ছাড়া 3 বেলা ভাত খাওয়া বড় কঠিন ছিল। সকালবেলা রুটি খাইত, রাতের বেলায় কখনো কখনো কাউন ছিল, কাউনের চাউলের ভাত খেত, দুপুরে ভাত খেত অল্প একটু। এক বেলা ভাত খেত 2 বেলা, এক বেলা রুটি আর এক বেলা কাউন। এমন একটা সময় মানুষের গেছে। এখন পুরো উল্টো চিত্র। যারা বড়লোক, ভিআইপি, ইলিট শ্রেণী, তারা তো 3 বেলা ভাত খায় না, প্রশ্নই আসে না। এক বেলা ভাত খায়, তাও পেয়ালা দিয়ে, কাপ দিয়ে মাপা, 1 পেয়ালা ভাত, 1 পেয়ালা সবজি মেপে খায়। গরিব লোক 3 বেলা এখন ভাত খায়, কাজ করে তো 3 বেলা ভাত খেয়ে। আর আগে যে 3 বেলা ভাত খেতে পারতো, সেই ছিল সবচেয়ে বড় লোক, যে ওর বাড়িতে 3 বেলা ভাত খাওয়া হয়, ভাত রান্না হয়। আল্লাহ তাআলা ঘুরাই দিয়েছেন সিস্টেমটা। দেখেন, গরিব লোক এখন আটা খায় না, যত আটার বস্তা সব বড় লোকের বাড়িতে যায়। বড় লোক এখন আটা খায়, গরিব আর এখন আটা খায় না। বাংলাদেশের অবস্থা কি বলবো? এদেশে আপনি ভালো খাবার, নিরাপদ খাবারের সবচেয়ে বড় অভাব আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। সবচেয়ে বড় অভাব আমার দেশে। আমাদের দেশের খাবারের স্বাদও অনেক ভালো, ভেজালও বেশি। কি বেশি? ভেজাল বেশি। আমাদের দেশে খাবারের দোকান বেশি। কিসের দোকান বেশি? খাবারের দোকান বেশি। এবং বাঙালি আমরা যারা, আমরা মশলা বেশি খাই। আমাদের দেশের সবচেয়ে নিরাপদ খাবারের বড় অভাব। কোথাও কোনো সফর করবেন, কোথাও আপনি যাবেন, মন চাইলে একটা হোটেলে আপনি খাবার ইচ্ছা করা যায় না, বাসি খাবার। কথা বলেন না। খাবারের মধ্যে তেলাপোকা, খাবারের মধ্যে ব্যাঙ, খাবারের মধ্যে মাছি। যে তৈলটা ব্যবহার করছে ওটা তৈল না, পাম অয়েল। এমন ভাবে মোবিল, মানে কোনটা খাবার আপনি নিরাপদ পাবেন না। তা আমরা মাঝে মধ্যে খাবারের জন্য চিন্তা করে দেখি, একেবারে যেখানে বাঁশের সেবা দিয়ে দোকান, লাইভ দোকান, মানে ওদের কোনো ফ্রিজ নাই, বাজার থেকে কিনবে রান্না করে খাবেন। এগুলোতে মাঝে মধ্যে নর্মাল হোটেলে খেতে হয়।
ভালো ভালো যেখানে ইলিট শ্রেণী মানুষগুলো রেস্টুরেন্টে খায়, সেখানে নিরাপদ খাবার নাই, বাসি খাবার। কথা বলেন, কি খাবার? আর সৌদি আরবে আমরা দেখলাম, আমাদের সফরে, হজের সফরে, ওমরার সফরে দেখছি ডিমের মধ্যেও ডেট লেখা আছে, খাবারের মধ্যে ডেট লেখা আছে। ডেট পার হয়ে গেলে, এক্সপায়ার ডেট পার হয়ে গেলে যদি খাবার বিক্রি করে মামলা হয়ে যাবে। কখনো কখনো ওই খাবার খেয়ে যদি মানুষ অসুস্থ হয় তাহলে তার ফাঁসি হয়ে যায়। আর আমার বাংলাদেশে যে যত ভেজাল মিশাইতে পারে, ফুড কালার ব্যবহার করে, বলেন না কি ব্যবহার করে? ফুড কালার। যেই রংটা কাপড়ে দেয় সেই রং মানুষ আমাদের খাবারে দেয়। নাউজুবিল্লাহ বলেন। নিরাপদ খাবারের বড় অভাব, যে কারণে আপনারা জানেন এই খাবার খেয়ে মানুষ, বর্তমানে খাবার খেয়ে, আগে কিডনি রোগ এত ছিল না, বলেন তো এখনো কিডনি রোগ হয় কিনা? বলেন না। প্রেসার, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, এগুলো রেয়ার শোনা যেত, খুব কম, এগুলো খুব কম শোনা যেত। এখন এগুলো অহরহ আমাদের সমাজে। কি বলেন না? এগুলো অহরহ। ডায়াবেটিক্স তো ভিআইপি রোগ, জাতীয় রোগ হয়ে গেছে এখন। বলেন না, আগে মানুষের জ্বর, সর্দি, কাশি এগুলো ছিল, এখন জ্বর, সর্দি, কাশি, ডিসেন্ট্রি এগুলোকে মানুষ রোগেই মনে করে না। এখন সবচেয়ে জটিল কঠিন রোগগুলো আস্তে আস্তে করে দিন দিন করে বাড়ছে। কারণ কি? কারণ হচ্ছে এটা আমাদের সব আমাদের হাতের কামাই। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে যা দেখো সব হচ্ছে তোমাদের হাতের কামাই, সব আমাদের হাতের কামাই। আগের করল্লা খান, আগে যারা করল্লা রান্না করে খেতেন তাদের যে স্বাদ, এখন সেই করল্লায় কি স্বাদ আছে? গ্রামের 1 কেজি করল্লা কিনবেন, 1 কেজি ঢেঁড়স কিনবেন, 1 কেজি মাছ কিনবেন, শিং মাছ, ওটার যে স্বাদ ঢাকা শহরে আনবেন কোনো স্বাদ নাই, বুঝে আসে না। একই জিনিস আস্তে আস্তে করে স্বাদ কমে গেছে। নিরাপদ খাদ্য আপনি পাবেন কেমনি? আমরা খাবার খাই শুধু জীবন বাঁচানোর জন্য। বর্তমান বিশ্বে খাদ্য সংকটের অন্যতম কারণ হলো অপচয়। বলেন, বর্তমান বিশ্বে খাদ্য সংকটের অন্যতম কারণ হলো কি? অপচয়। খাবার যে কি পরিমাণ অপচয় হয় এটা বিবাহ অনুষ্ঠানে গেলে দেখলে বোঝা যায়। আর আমরা তো এমন তেলা মাথায় তেল দিই, যার প্লেটে খাবার আছে তারে আবার খাবার দিই, যার প্লেটে খাবার নাই তাকে খাবার দেওয়া হয় না। গরিব না খেয়ে মরে, ক্ষুধাতুর মানুষ না খেয়ে মরে, ছিন্নমূল এতিমখানা মানুষগুলো না খেয়ে মরে। এদেশে বড়লোক আরো বড়লোক হচ্ছে, গরিব আরো আস্তা করে নিক্ষিপ্ত হচ্ছে। মধ্যম শ্রেণী মানুষগুলো তো কোনো কথা বলতে পারতেছে না, ধুকরে ধুকরে কাঁপছে। কথা বলুন। অপচয়, এর অন্যতম কারণ হলো অপচয়। গতকালকে একজন বলল, সরকারি অফিসগুলোতে একটা মেশিন কিনে 90,000 92,000 টাকা, 2-3 মাস পর ওইটা আবার অপশনে উঠাই দেন। ভালো জিনিস, অপশন উঠাই দিয়ে ওটা বিক্রি করলো, বিক্রি করে ওটা কয়েক বেচা কিনা হয়ে তার কাছে ওই টাকাটা চলে গেল সিস্টেম করে। আবার আরেকটা জিনিস কিনলো, একটা কলমের দাম যেখানে 3 টাকা 5 টাকা, অফিসগুলোতে অনেক সময় কলম, এক একটা কলমের দাম দেখা হয় 30 টাকা করে, দিনে কমপক্ষে 1-150 কলম যায় মনে করে। এভাবে করে তো চলে অপচয়। কথা বলেন। আর আমার দেশের শিক্ষা ব্যবস্থা যে কঠিন অবস্থা, শিক্ষকরা দেখেন আন্দোলন করে। যারা প্রজন্ম গড়ার কারিগর, মানুষ গড়ার যারা কারিগর, যারা মানুষ গড়ে, প্রজন্ম তৈরি করে, যারা ভালো মানুষ বানায়, তারা আজকে রাস্তায় কেন? কেন তাদের আন্দোলন করতে হয়? কেন তাদেরকে অনশন করতে হয়? কেন আজকে তারা আন্দোলন করবে নিজের বেতনের জন্য, বাড়ি ভাড়ার জন্য?
বাড়ি ভাড়া পাই আমরা 1000 টাকা। কত? আমরা মেডিকেল ভাতা পাই 500 টাকা, ডাক্তারের ফি তো 1200 টাকা। কথা বলেন না? এটা ডাক্তার দেখাবেন, ভালো জায়গা ডাক্তার দেখাবেন, 1000-1200 টাকার নিচে কোনো ভালো ডাক্তার নাই। প্রফেসর লেভেলের একজন ডাক্তার দেখাতে গেলে 1200 টাকা। তা 500 টাকা যদি মাসে আমার মেডিকেল ভাতা দেয় সরকার, তা 500 টাকা ভাতা দিলে আমি ডাক্তার দেখাবো কি, ওষুধ কিনবো কি, আর টেস্ট তোর কোনো হিসাব নাই। ডাক্তাররা এখন এমন, ডাক্তাররা তখন টেস্ট লেখা লাগে না, এখন দাগাই দেয়, নিজেও দাগায় না, আরেকজনের দ্বারা দাগায়। কম্পাউন্ডার থাকে 500, ও বলে যে 3 নম্বর, 5 নম্বর, 7 নম্বর, 11, 21, 22, 25, মোটামুটি 8-10টা টেস্ট সে দাগাই দিল। দাগাই দেওয়ার পরে এগুলো আবার উনার নির্ধারিত ল্যাব ছাড়া টেস্ট করা যাবে না, কারণ ওইখান থেকে উনি মাল পায়। এগুলো কি ডাক্তার না ডাকাত বলুন? আর ডাক্তারদের মাঝে মধ্যে কিছু কিছু ডাক্তারের লেখার অবস্থা যা, আরে মা কি যে লেখে। তারপরে আপনি এত কষ্ট করে সিরিয়াল খেটে খেটে 2-3 ঘন্টা টেস্ট করার পরে আপনি কত যত্ন করে টেস্টগুলো স্যারের কাছে দিলেন, উনি ওটা আগের জানা তার। এগুলো টেস্ট দিছে ই করার জন্য, ইনভেস্টিগেশন করার জন্য, এই জন্য নয় যে আপনার কি রোগ হয়েছে। মাঝে মধ্যে এমনি টেস্ট দেয়, হাওয়াই টেস্ট দেয়, আছে না এরকম কিছু ডাক্তার? এত কষ্ট করে আপনি টেস্ট করলেন, ওগুলো যে একটু যত্ন করে দেখবে না, তাও দেখে না, তাও ভালো করে দেখে না। একটা রোগীর সাথে যেভাবে ভালো বিহেভ করা দরকার, ভালো আচরণ করা দরকার, আমার দেশের ডাক্তাররা ভালো, অনেক মেধাবী, অনেক জিনিয়াস তারা, তারপরে রোগীর সাথে ভালো বিহেভ না করার কারণে একই রোগী ভারতে গেলে, ডাক্তারদের কাছে গেলে তারা খুব আদর পায়, সিঙ্গাপুরে গেলে, মাউন্ট এলিজাবেথে গেলে, লন্ডনে গেলে, আরো বিভিন্ন দেশে গেলে, চায়না গেলে, তারপরে আপনার আরো বিভিন্ন জায়গায় গেলে সেখানে তারা সুস্থ হয়ে আসে। আমার দেশে যে ভালো ডাক্তার নাই তা না, আমার দেশে ভালো ভালো মানের ডাক্তার আছে, কিন্তু এদের বিহেভ খারাপ। অনেক ডাক্তারের বিহেভ খারাপ, রুগীকে দেখে মনে করছে ওরে বাপরে বাপ, আল্লাহ জানে আমি আর কয়দিন জানি টিকবেন, এরকম যদি বলে তো এর নিঃশ্বাস। আর বিদেশের ডাক্তাররা আপনাকে খুব কাছে ডাকবে, আপন করবে, মা কি হয়েছে, বাবা কি হয়েছে, কাছে ডেকে বলবে আপনার কিছুই হয় নাই। এখন যখন দেখা যায় বিদেশের ডাক্তার, এত বড় ডাক্তার আমাকে বলছে আমার কিছুই হয় নাই, বলে সামান্য একটু হয়েছে, এই ওষুধ দিলে চলে যাবে, আপনি অল্প দিনের মধ্যে সুস্থ হবেন। এই যে একটা সান্ত্বনার বাণী পেল, এই সান্ত্বনার বাণী পেয়ে তো সে অর্ধেক সুস্থ। আর আমার দেশের ডাক্তার তো মনে করছে হাই হাই চাচা অবস্থা তো বেশি ভালো না। বলে বাবা কি হয়েছে, বলে আপনারে বলা যাবে না, আপনার ছেলেরে বলবো। এই তো ধরাই দিল রোগ, ইচ্ছাই খেদমত চলবে। নাউজুবিল্লাহ বলেন, মাআযাল্লাহ বলেন। এইরকম ডাক্তার আছে না নাই? দুঃখ লাগে, এই পৃথিবীতে একটা গরু গরু হয়ে জন্ম নেয়, একটা ছাগল ছাগল হয়ে জন্ম নেয়, একটা বিড়াল বিড়াল হয়ে জন্ম নেয়, কিন্তু একটা মানুষ মানুষ হয়ে জন্ম নেয় না, তাকে মানুষ বানাতে হয়। মানুষ বানানোর যারা কারিগর তারা হলো শিক্ষক। বলেন না তারা কে? শিক্ষককে যখন পুলিশ পেটায়, শিক্ষককে যখন সরকারের বাহিনী পেটায়, তাদের চিন্তা করা দরকার আমরা তো এদের এক সময় ছাত্র ছিলাম। পিটানোর সময় একটু চিন্তা করবেন না? রক্তাক্ত করার সময় একটু চিন্তা ভাবনা করেন না? এগুলো দেখলে আমরা লজ্জিত হই, জাতি হিসেবে লজ্জা লাগে আমাদেরকে। হ্যাঁ, আরো তো অনেক মাধ্যম আছে, অন্য মাধ্যমগুলো তাদেরকে ছত্রভঙ্গ করেন, তাদেরকে শৃঙ্খলা আনার চেষ্টা করেন। আমাদের বাহিনীও বাকি করবে, কিছু শিক্ষক তো আছে এমনও উশৃঙ্খলও আছে, নাই যে তা না। কিছু শিক্ষক তো এমনও আছে নিজের পেশাদারিত্বকে বাদ দিয়ে, নিজের সে শিক্ষকতার পেশা বাদ দিয়ে শুধু মাসে মাসে বেতন পায়, প্রকৃত শিক্ষাটা দেয় না, যে কারণে এবছর রেজাল্টে ধস নেমেছে গতকালে। কথা বলেন, জোরে বলেন। আগে তো শুধু বেশি বেশি করে মার্ক দিয়ে দিয়ে খালি এ প্লাস কেমনে বানানো যায় এই চেষ্টা। এবার মোটামুটি একটু ভালো করে খাতা দেখা হয়েছে, ভালো করে খাতা দেখেছে, ভালো করে খাতা দেখার কারণে অর্ধেকে নেমে এসেছে, অর্ধেকে কি নেমে এসেছে। তবে এক্ষেত্রে মাদ্রাসা ভালো রেজাল্ট করেছে। আমাদের মাদ্রাসাও প্রায় 1250 ছাত্র ছিল এইচএসসিতে, তাদের দেখলাম অর্ধেকেরও বেশি তারা এ প্লাস পেয়েছে। আলহামদুলিল্লাহ, ভালো রেজাল্ট করেছে, বাংলাদেশের শ্রেষ্ঠ পার্সেন্টেজের দিক থেকে রেজাল্টে অনেক ভালো করেছে আলহামদুলিল্লাহ। তা আমরা আমাদের ছাত্রদের পিছনে রাত দিন কষ্ট করি, আমরা
মাগরিবের পরেও আমরা ক্লাস করি, কখনো কখনো মাহফিল থেকে এসে রাত 3টায়ও ক্লাস করার লাগে। রাতে ক্লাস হয়, দিনে ক্লাস হয়, সকালে ক্লাস হয়। মাদ্রাসায় প্রায় 20 থেকে 22,000 ছাত্র আমাদের, তাদের শিফটে এভাবে ক্লাস নিতে হয়। ভালো পড়াতে পারলে ছাত্রের অভাব হয় না। ভালো পড়াতে হবে আপনাদের, শিক্ষকরা ভালো পড়ায় না, যে কারণে দেখবেন অনেক অনেক জেলায় একজনও পাশ করে না, এমনও আছে শুনেছি। এরকম বহু কলেজ আছে একজন ছাত্র পাশ করে নাই। শুনেছি 3 জন না 7 জন ছাত্রের জন্য 12 জন টিচার কষ্ট করছে। 12 জন টিচার কষ্ট করছে, তাদেরকে পড়াইছে, 7 জন ছাত্রের জন্য একজনও পাশ করে না, ফেল করছে। বর্তমানের শিক্ষা ব্যবস্থার যে অবস্থা, দুঃখ লাগে এগুলো। কার কাছে বলবেন আপনি? শিক্ষক মাসে মাসে বেতন নেয়, ঠিক মতো পড়ায় কিনা, ছাত্র পড়ে কিনা। দেখলাম আজকে একটা কলেজ থেকে নোটিশ করেছে, সেই কলেজের নোটিশের মধ্যে লিখেছে ছাত্র অ্যান্ড্রয়েড সেট মোবাইল ক্লাসে আনতে পারবে না। এটা এখন কেন নোটিশ দিলেন? আরো 10 বছর আগে নোটিশ দেওয়া দরকার ছিল। ছাত্র উপস্থিতি নাই, গার্ডিয়ানদের কাছে বাসা থেকে ছাত্র বের হয়, বের হয়ে যে কোন জায়গায় যায় তার তো খবর নাই। কলেজে আদৌ ক্লাস করে কিনা, ইউনিভার্সিটিতে ক্লাস করে কিনা। আমার তো মনে হয় শিক্ষকরা যদি ভালো করে খাতা দেখতো, 100 জনের 5 জনও পাস করা বড় কঠিন ছিল। প্রশ্নপত্র ফাঁস, এই সমস্যা, এই জায়গা থেকে এই জায়গা থেকে বহু সিস্টেম করে 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 কিছু পাস করে। আর মেডিকেলের প্রশ্ন যদি ফাঁস হয়, তাহলে এটা যদি ডাক্তার হয়, এটা যদি ইঞ্জিনিয়ার হয়, বিল্ডিংও থাকবে না, রুগীও বাঁচবে না। বলেন না, বিল্ডিংও থাকবে না, রুগীও বাঁচবে না। অনেক ডাক্তার তো এরকম আছে না? এরকম ডাক্তার দেখলে অবাক লাগে আমাদের। এখন তো সব ভাইরাল, ভাইরাল ছাড়া কেউ দেখাতে যায় না। যত বড় ভাইরাল তত বড় ভাইরাস। মনে রাখবেন, যত বড় ভাইরাল, যত বেশি ভাইরাল তত বড় ভাইরাস বিপদ। ভাইরাল আর ভাইরাসের মূল অক্ষর একই। আমরা ভাইরালের চিন্তা করব না, ভাইরাসের চিন্তা। ভাইরাল হলে ভাইরাসে পাবে। কথা বলেন। সেই জন্য আমি মনে করি মাননীয় শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের দাবি দাওয়া মেনে নেন। সারা ওয়ার্ল্ড খোঁজ করে দেখেন, সারা বিশ্বে শিক্ষকদের যে বেতন, সেই তুলনায় বাংলাদেশ নম্বর ছাড়া। বাংলাদেশে একজন গার্মেন্টসের কর্মীর বেতনও আছে 10-12 হাজার টাকা। কথা বলেন না। শিক্ষকদের খোঁজ নিয়ে দেখেন, একজন শিক্ষকের বেতন 7,500 টাকা, 5,000 টাকার শিক্ষকের বেতন আছে। বাংলাদেশে কয়েকটা সম্প্রদায় বা কয়েকটা দল, তারা সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত। তার মধ্যে আমার দেশের ইমাম, খতিব, মুয়াজ্জিন, আমাদের দেশের শিক্ষক, এরা নির্যাতিত, নিপীড়িত। অনেক জায়গায় বেতন দেওয়া হয় না। কথা বলেন। শিক্ষকদের বেতন দেওয়া হচ্ছে না কেন? তাদেরকে 1,000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়। বলেন, বাংলাদেশের ঢাকার একটা বাথরুমের একটা ওয়ালও পাওয়া যাবে না 1,000 টাকায় ভাড়া। বাসার কথা বাদ দিলাম, একটা তো বাথরুমও আপনি ভাড়া নিতে পারবেন না 1,000 টাকায়। 1,000 টাকা ভাড়া কোনো বাসা আছে নাকি? বলেন। একটা শিক্ষককে যখন 1,000 টাকা বাড়ি ভাড়া দেন, তখন মাথাটা যায় কোথায়? আরো কত জায়গা খরচ করেন, কত জায়গায় আপনি টাকা ব্যয় করেন শিক্ষকদের ক্ষেত্রে। কেন আপনাদের এত কার্পণ্যতা? মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার উদ্দেশ্যে আমাদের বক্তব্য, যাতে করে শিক্ষকরা তাদের সম্মানজনক বাড়ি ভাড়ার টাকাটুকুন পায়। তারা যে দাবি করে, সেই দাবিটি যা হয়েছে কমপক্ষে অর্ধেক করে দিলেও হলে তাদের সম্মানটা রক্ষা হবে। কথা বলেন। তারা 20% চাচ্ছে, 20% দিতে না পারেন 10% দেন। কথা বলেন। এখানে যারা আছে, কারো না কারো ছেলে, মেয়ে, ভাই, বোন, আত্মীয় স্বজন কোনো না কোনো শিক্ষকের কাছে পড়ে কিনা? কি বলেন, পড়ে না? আপনাদের ছেলে মেয়ে কোথায় পড়ে? শিক্ষকের কাছেই তো পড়ে। আমরা শিক্ষকদের সাথে সম্পর্ক, ইন্নামা বুইসতু মুআল্লিমা, রাসূল বলেছেন, আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। কি হিসেবে? শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। নবীজি শিক্ষক ছিলেন। শিক্ষকতার পেশা সবচেয়ে ভালো পেশা, এটা সুন্নতি পেশা, এটা নবিয়ানা পেশা। আল্লাহু আকবার বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষদেরকে সবকিছু শিক্ষা দিতেন। হাত্তা ইউআল্লিমাকুমুল কিরাত, বাথরুমে কেমনে বসতে হয় সেটাও শিক্ষা দিতেন আমার রাসূল। সুবহানাল্লাহ বলেন।
শিক্ষকদের বেতন নাই। ইবতেদায়ী মাদ্রাসা যেটা প্রাথমিক লেভেলে, ইবতেদায়ী শিক্ষকদের বেতনের কথা বলতে 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 শেষ পর্যন্ত কানে পানি গেছে, পাশ হয়েছে, এখনো পর্যন্ত শিক্ষকরা বেতন পাচ্ছে না। কলেজের 32টা বছর ধরে 3500 শিক্ষক কলেজে অনার্স চালু আছে। যে সমস্ত কলেজে অনার্স চালু আছে এরকম 3500-এর মতো শিক্ষক, তারা আজকে বেতন থেকে, এমপিও সরকারি বেতন থেকে তারা বঞ্চিত। তারা আন্দোলন করছে, লাঠিপেটা খেয়েছে, কাঁদানো গ্যাস তাদেরকে দেওয়া হয়েছে, কত রকমের তাদেরকে তারা আন্দোলন করে করেও আজ পর্যন্ত তাদের বেতনটি সরকার দিবে বলে অনুমতি দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত গেজেট আকারে পাস হচ্ছে না। গড়িমসি করতেছে, এই দপ্তর থেকে এই দপ্তর, এই দপ্তর থেকে এই দপ্তর, এই দপ্তর থেকে এই দপ্তর, এভাবে করে করে সময় ক্ষেপণ করছে। শিক্ষকদের ব্যাপারে আপনাদের গড়িমসি কেন? শিক্ষক যারা প্রজন্ম করার কারিগর, শিক্ষকদেরকে যদি অবহেলা করা হয় এই জাতি কখনো উন্নয়নের পথে আগাতে পারবে না। আমি নিজে একজন শিক্ষক, যেখানে শিক্ষকদের দরদ আমি বুঝি। আমি নিজে একজন শিক্ষক। একজন শিক্ষকের কতগুলো ক্লাস নিতে হয়, কোনোদিন 7-8 ঘন্টা নিতে হয়, পরীক্ষার ডিউটি দিতে হয়, 500-600 খাতা দেখতে হয়। একজন শিক্ষকের কতগুলো কাজ, একটা শুধু কাজ নয়, একটা শিক্ষকের অনেকগুলো দায়িত্ব। আর আপনার সন্তানকে তো আপনি প্রতিষ্ঠানে পাঠায় দেন, প্রতিষ্ঠানে পাঠায় দিয়ে আপনি মনে করেন নিরাপদ। এই সন্তানগুলোকে কন্ট্রোলে আনা, ছাত্রদেরকে কন্ট্রোল করা, এটা তো শিক্ষককে করে। এই দায়িত্বটা সাধারণ দায়িত্ব নয়। আপনার তো জন্ম দিয়ে শেষ, কিন্তু এগুলোকে মানুষ বানানো, মানুষের মতো মানুষ গড়ে তোলেন শিক্ষকরা। আমাদের শিক্ষকদের প্রতি সফট মাইন্ড হতে হবে, শিক্ষকদের প্রতি আমাদের দরদ থাকতে হবে। বাজেটের ক্ষেত্রে দেখেন, শিক্ষা ক্ষেত্রে বাজেট কম, অথচ এই খাতে বাজেট বেশি হওয়া দরকার। ঠিক সেম কাহিনী কলেজে যেমন আছে, মাদ্রাসায় আপনি কি বলবেন? ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করে 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 শেষ পর্যন্ত সরকার বাহাদুর একটা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় দিল। এটা তো আপনাদের পাশে ধানমন্ডি, বুঝছি না, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় দিল। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় দেওয়ার পরে সেখানে 2010 সালের দিকে অনার্স কোর্স চালু হলো। 5টা-6টা বিভাগে অনার্স কোর্স চালু হয়েছে। 15টা বছর হয়ে গেল। সারা বাংলাদেশে বর্তমানে প্রায় 200-এর অধিক শিক্ষক কষ্ট করে 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 অনার্সের ছাত্রদেরকে তারা পড়াশোনা করাচ্ছে। আমরা আমাদের অনার্সের ছাত্রদেরকে পড়াশোনা করাই। এই ডিপার্টমেন্টে কোনো একজন শিক্ষক তারা দেয় নাই, একজন শিক্ষকও দেয় নাই। অথচ এই শিক্ষকের দ্বারা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে তারা প্রশ্ন করায়, তারা খাতা দেখায়, বিভিন্ন কার্যক্রম তারা করে নেয়। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় আছে ঠিকই, কিন্তু এই শিক্ষকদের ব্যাপারে তারাও চেষ্টা করে যাচ্ছে। তাদের দোষ দিয়ে লাভ নাই। গেজেট পাস করতে তারা গড়িমসি করতেছে। শিক্ষকরা যেন এমপিও পায়, এর জন্য কেন আন্দোলন করতে হবে, কেন সম্মেলন করতে হবে, কেন তারা অনশন করবে? এদেরকে তো অনায়াসে, হ্যাঁ আপনি দেখেন প্রকৃত শিক্ষকেরা আছে কিনা, প্রপারলি নিয়োগ হয়েছে কিনা, ছাত্র আছে কিনা। যদি থাকে তাহলে তাদেরকে এমপিও দিতে সরকারের গড়িমসিটা কোথায়? কেন কোথায়? কারা কোন আমলায় কাজটা করছে? তাদেরকে ফাইন্ড আউট করে তাদেরকে বিচারের আওতায় আনা হোক। শিক্ষকদের ব্যাপারে আপনাদের গড়িমসি কেন? শিক্ষকদের আন্দোলন এটা মেনে নেওয়া যায় না। শিক্ষকরা কেন আন্দোলন করবে? শিক্ষকরা থাকবে ক্লাসে। আজকে 5-6টা দিন হয়ে গেছে শিক্ষকরা ঢাকায় এসে আন্দোলন করছে। আপনারা দেখেন না নাকি? আপনারা তো দেখতেছেন। এটা দুঃখজনক কথা। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ এদেরকে সঠিক বুঝ দান করুন। আবার পানির অপর নাম যেমন জীবন, আবার পানির অপর নাম মরণও আছে। বলেন না, পানির অপর নাম যেমন জীবন, পানির অপর নাম কি? মাঝে মধ্যে ওয়াসার পানিতে দুর্গন্ধ আসে, কথা বলেন, ভালো পানি পাওয়া যায় না, গড়িমসি করে। এখন মোটামুটি পানির একটা লাইনে আসছে। এখন আবার নতুন করে শুনতেছি বিল মন যা চাই সেভাবে দেওয়া হয়। এগুলো ইনভেস্টিগেশন করে দেখা দরকার। খুব ভালো করে খেয়াল করবেন। পানির অপর নাম যেমন জীবন, পানির অপর নাম কি? পানি বেশি হলেও তো বিপদ। পানি তো দেয় আল্লাহ, কে দেয় বলেন? পানি আসে কার কাছ থেকে? ওয়ানসালা মিনাস সামাই মাআন ওয়ানসালনা মিনাস সামাই মাআন তাহুরা। পবিত্র পানি দেন আমার আল্লাহ। পানির স্রষ্টাকে আমরা নিজেরা ক্রিয়েট করতে পারি নাই। পানি বানিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহু আকবার বলেন।
এমন বহু প্রাণী আছে তাদের পানি লাগে না, নিজেরা পানি উৎপন্ন করে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এই জন্য পানির অপচয় করা যাবে না। আমরা অনেক সময় উজু করার সময় কানে মোবাইল দিয়ে পানি চলতেছে, পানি অটোমেটিক চলতেছে, আমি উজু করতেছি না, কানে মোবাইল দিয়েছি, অনেক সময় 5 মিনিট পর্যন্ত কল ছেড়ে রাখে আসে। এগুলো পানির অপচয় করা যাবে নাকি? পানির যখন আপনি অপচয় করবেন তখন বিল বেড়ে যাবে। বিল যখন বেশি হবে, এই যে বলছে দেখেন, গত অক্টোবরের বিদ্যুৎ বিল এসেছে 1,03,395 টাকা, পানির বিল এসেছে 67,588 টাকা। অথচ এর আগে পানির বিল আসতো 20,000। এক মাসের মধ্যে কেন 3 গুণেরও বেশি? আমার বুঝে আসে না কিভাবে এমনটা করে। এগুলো অফিসে গিয়ে খোঁজ নেওয়া দরকার। অনেক সময় কর্মচারী যারা আছেন তারা এগুলো ভালো মতো খোঁজ খবর না নিয়ে অনেক সময় আন্দাজে বিল করে দেয়। এটা খোঁজ নেওয়া দরকার। এগুলোর ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো এটা কেন এমন হলো। তা পানি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার খাবারের পেটটাকে 3টা ভাগে ভাগ করবে। 1 ভাগ খাবার, বলেন 1 ভাগ কি? খাবার। সেই খাবারটা কোন খাবার খাবো? যেই খাবারটা আমার স্বাস্থ্যের জন্য মানানসই, আমার স্বাস্থ্য যেটা সাপোর্ট করবে সেই খাবারটা আমাকে খেতে হবে। আল্লাহ নবীর প্রিয় খাবার ছিল, নবীজির প্রিয় খাবার ছিল দুধ। বলেন না, নবীর প্রিয় খাবার ছিল কি? দুধ। নবীজির প্রিয় খাবার ছিল বিত্তিখ, তরমুজ। সুবহানাল্লাহ। নবীজির প্রিয় খাবার আঙ্গুর ছিল। নবীজির প্রিয় খাবার মাছ ছিল। নবীজি মুরগি খেতেন, মুরগির গোশত নবীজি খেয়েছেন, হাদিসের মধ্যে আসছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী তিনি ভিনেগার খেতেন। ভিনেগার, আল্লাহ নবীর প্রিয় খাবারগুলোর মধ্যে ভিনেগারও আছে। আল্লাহু আকবার বলেন। ভিনেগার নবীজি খেতেন। তো এই যে নবীজির প্রিয় খাবারগুলোর মধ্যে একটা ছিল কদু। সুবহানাল্লাহ বলেন। নবীজির প্রিয় খাবার ছিল কদু। নবীজি 3 ফল খেতেন। আল্লাহু আকবার বলেন। এগুলো নবীজির প্রিয় খাবার ছিল। নবীজি 3 ফল খেতেন। আল্লাহ নবী খাসির গোশত খেতেন, খাসি, ভেড়া, দুম্বা, এগুলো নবীজি খেতেন। মাসবিয়ান, ভুনা করা খেতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার এগুলো ছিল। জৈতুনের তৈল দিয়ে খাওয়া হতো, অলিভ অয়েল যেটা। আমাদের তৈলে ভেজাল। বলেন না, কিসে ভেজাল? তৈলে ভেজাল। যেখানে ওই যে কোনো রকমের তৈল খেলে আমাদের গ্যাস্ট্রিক হয়, আলসার হয়, বিপদে পড়ে আমরা। তো নবীজি বলছেন কুলু মিনাজ যায়িত, তোমরা জৈতুনের তৈল খাও। ওয়াদাহিনু, জৈতুনের তৈল শরীরের মধ্যে মাসাজ করো। চুলে জৈতুনের তৈল দাও, দাড়িতে তৈল দেন, দেখবেন আপনার চামড়া ভালো থাকবে, বিষ ব্যথা কমে যাবে। জৈতুনের তৈল। আল্লাহু আকবার বলেন। এক সময় জৈতুনের তৈল দিয়ে বাতিও জ্বালানো হতো। জৈতুনের মেসওয়াক, রাসূল বলেছেন নেমা সেওয়াক ওয়া জৈতুন, জৈতুন গাছের ডাল মেসওয়াক হিসেবে কতই না উত্তম মেসওয়াক। সেওয়াক এটা আমার মেসওয়াক। ও সেওয়াকুল আম্বিয়া মিন ক্বাবলি, আমার পূর্বে যত নবী রাসূল চলে গেছেন প্রত্যেকে তারা জৈতুনের ডালের দিয়ে তারা মেসওয়াক করতেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী সকালবেলার খাবারটা গ্রহণ করতেন 6টার মধ্যে। সুবহানাল্লাহ। নবীজি দুপুরের খাবার গ্রহণ করতেন 2টার আগে। 12টা থেকে 12টার মধ্যে নবীজি খাবার গ্রহণ করে নিতেন। রাতের খাবার তিনি আবার সন্ধ্যার মধ্যে খেয়ে নিতেন। আমরা তো ফেসবুক, ইউটিউব চালাতে চালাতে রাতের খাবার খাই 11টা 12টা। কথা বলেন কতটা? অনেকের 11টা বেজে যায়, 12টা বেজে যায়, খেয়ে আবার শুয়ে পড়ি। কেন গ্যাস্ট্রিক হবে না? শোয়ারও তো সিস্টেম আছে, নবীজি সব বলে দিয়েছেন। আপনি যখন ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে আপনি সুন্দর করে ফ্রেশ হবেন। আপনি ফ্রেশ হয়ে উজু করে নেবেন। উজু করে যদি আপনি ঘুমান আপনার ঘুমটা ভালো হবে। সুবহানাল্লাহ বলেন। ব্রেনটা আপনার ঠান্ডা থাকবে। নবীজি ডান কাঁধে ঘুমাতেন। ডান কাঁধে যারা ঘুমায় তাদের কখনো হার্টের রোগ হয় না। আল্লাহু আকবার বলেন। নবীজি দুপুরের খাবার খাওয়ার পর একটু কাইলুলা করতেন, একটু রেস্ট নিতেন। দুপুরের খাবারটা গ্রহণ করার পর একটু কাইলুলা করতে হয়। 10 মিনিট 5টা মিনিটের জন্য একটু বিশ্রাম নেন আপনি। ঘুম না, একটু বিশ্রাম। আবার রাতের খাবারটা গ্রহণ করার পরে আল্লাহ নবী কয়েক কদম হাঁটতেন। সুবহানাল্লাহ। একটু পায়চারি করতেন। তা আমরা তো এগুলো করি না। খাওয়ার পরে আমরা সাথে সাথে শুয়ে যাই। দুপুরের খাবার খেয়ে আমরা কাজে চলে যাই। খাবারগুলো পেটের মধ্যে থাকে, এগুলো মানুষ ব্রেন স্ট্রোক করার সমূহ সম্ভাবনা থাকে। খাবারগুলো নবীজি চিবাই চিবাই খেতেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের তো সময় নেই। খাবারের সময় যত তাড়াহুড়া, খাবারের সময় দ্রুত গতিতে আমরা খাবার খাই, চিবাতে পারি না। খাবারটা যত চিবাবেন ততই খাবারটা আপনার স্বাদ লাগবে, তত আপনার স্বাস্থ্যের জন্য উপকার। আল্লাহু আকবার বলেন।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খাবারটা যখন খেতেন প্লেটটা চেটে খেতেন। মাঝে মধ্যে আঙ্গুলগুলো নবীজি আঙ্গুলগুলো নিজে চাটতেন অথবা আরেকজনের দ্বারা চাটাতেন। খাবারের বরকত হলো সবার শেষে থাকে। আমরা তেমন ভিআইপি এলিট পার্সন হয়ে গেছি, অত্যাধুনিক আমাদেরকে মানে অত্যাধুনিকতা এমন ভাবে আমাদেরকে পেয়ে বসেছে, কথা আমাদেরকে নাস্তা দিলে খাবার দিলে আমরা কিছু খাই কিছু রেখে দিয়ে আসি। এই যে কিছু খেলেন আর কিছু রেখে দিয়ে আসলেন, যার জন্য রেখে দিয়ে আসলেন সে তো এটা খাবে না। আপনার ঝুটো খাবার, আপনার অতিরিক্ত আপনি যেটা রেখে দিয়ে আসছেন এই খাবারটাকে কেউ খাবে? এটা কেউ খাবে না, এটা ফেলে দেওয়া হয়। এগুলো ফেলে দেওয়া হয়, এটা অপচয়। এই অপচয়ের জন্য আপনিও দায়ী, আমিও দায়ী। খাবার অপচয় করা যাবে না। বলেন খাবার অপচয় করা যাবে? খাবার অপচয় করা যাবে না। কুলু ওয়াশরাবু, খাও পান করো, ওয়ালা তুসরিফু, অপচয় করো না। আজকে বিশ্ব খাদ্য সংকট, গতকাল তো ছিল বিশ্ব খাদ্য সংকট দিবস। খাদ্য সংকটের একমাত্র কারণ এটা নয়, অন্যতম কারণ হলো অপচয়। বলেন অন্যতম কারণ কি? অপচয়। আমার ফিলিস্তিনের ভাইরা খাবার পায় না, সুদানে অনেক জায়গা আছে মানুষ খাবার পায় না। খাবার না খেয়ে মানুষ মারা যাচ্ছে, আর আমরা অনেক সময় খাবারকে অপচয় করি। ইসলাম বলে দিয়েছে খাদ্য নষ্ট করা এটা আল্লাহর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা। তোমাদের কারো হাত থেকে কোনো খাদ্য পড়ে গেলে এটা তুলে নিবে, পরিষ্কার করে খাবে, শয়তানের জন্য তা ছেড়ে দিবে না। সহিহ মুসলিমের হাদিস 2034 নম্বর হাদিস। খাদ্য খাবার গ্রহণের সময় দস্তরখানা নিবে। আমরা অনেক সময় দস্তরখানা নেই না। এখন তো সব ফাস্ট ফুড, সেকেন্ড ফুড, থার্ড ফুড, এগুলো খাওয়ার জন্য এক পায়ের উপর আরেক পা উঠাই দিয়ে আমরা খাবার খাই। অনেকে বসেও খাবার খায় না। ফাস্টফুডের অধিকাংশ দোকান বসে খাওয়ার সিস্টেম নয়, সব দাঁড়ায় খেতে হবে। কথা বলেন, ফাস্টফুডের খাবার যে নিরাপদ তাও তো না। বাংলাদেশে অনেক ফাস্টফুডের মধ্যে ময়লা পাওয়া গেছে, পোকা পাওয়া গেছে। কথা বলেন। আর ফ্রিজ নামক যন্ত্র আসার কারণে এক খাবার যে কতবার আমাদের খাওয়ায়। ডিম রান্না করার পরে যদি দেখা যায় না ডিম চলে নাই, ওই ডিমকে আবার আলাদা করে ওটাকে কড়া ভুনা দিয়ে আবার ওইটাকে সুন্দর করে বানায়। তাও যদি না হয় ওটাকে আবার কেটে কেটে ছোট ছোট টুকরা করে পেঁয়াজ মরিচ দিয়ে ডিমটাকে আবার ডিমের ভর্তা বানায়। কত সিস্টেমে, তারপরও ছাড় দিবে না আপনাদেরকে। আর মাছ তো কোনো কথাই নাই, জীবিত মাছ তো পাওয়া বড় কঠিন। জীবিত মাছ তো মরলেও খেতে হবে। গরু ছাগল ভেড়া বকরি মরলে তো খাওয়া যায় না, কিন্তু মাছ মরার পরও খাওয়া লাগে। মাছ মরে গেছে এবার খান, মরছে, মরার পরেও শান্তি নাই। ওটারে যদি খাইতে না পারে শুটকি করে শুকাইয়া শুটকি করে হলে খাবে, তবু মাছের সার নাই। মাছের সার আছে নাকি? তাহলে চিন্তা করে দেখেন, মাছ ওমেগা 3 আছে মাছের মধ্যে। সামুদ্রিক মাছ নবীর প্রিয় ছিল। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম একটা যুদ্ধে গেছে, ওদের কোনো খাবার নাই, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা করে দেন। বুখারী শরীফের হাদিস, গত কয়েকদিন আগে পড়ালাম। তখন সমুদ্র তাদেরকে একটা মাছ নিক্ষেপ করল, আম্বর মাছ। কি মাছ? আম্বর মাছ। সাহাবায়ে কেরাম বলেন আমরা 350 মানুষ ছিলাম, 2 বেলা সকাল সন্ধ্যা আমরা মাছটা খেলাম। 350 সাহাবী 19 দিন পর্যন্ত খাইছে। কয়দিন? 19 দিন পর্যন্ত আমরা খেলাম। তো বলে মাছটা কত বড় ছিল? 350 মানুষ 2 বেলা খেয়েছেন 19 দিন পর্যন্ত। তো মাছটা কত বড় ছিল? বলে মাছটা কত বড় ছিল এটা বলা বড় কঠিন, তবে কাঁটাটা কেমন ছিল সেটা বলতেছি তোমাদেরকে। সাহাবায়ে কেরাম বলতেছে কাঁটা কেমন ছিল তোমাদেরকে বলতেছি। বলে 2 পাশে 2টা কাঁটা এভাবে দেওয়া হয়েছে, 2 পাশে 2টা কাঁটা। এটা বুখারী শরীফের হাদিস। 2 পাশে 2টা কাঁটা দেওয়া হয়েছে। মাঝখান দিয়ে একটা সৌদি আরবের বড় উট, ওই উটের উপর একটা মানুষ যদি দাঁড়ায়, ওই মানুষটা কাঁটার ভিতর দিয়ে বের হয়ে যেতে পারবে, কাঁটার আঁচড় তার গায়ে লাগবে না। এই ছিল কাঁটা। মাছ কত বড় ছিল তোমরা বুঝে নিও। আল্লাহু আকবার বলেন। তাহলে চিন্তা করে দেখেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তাদের যথেষ্ট হয়ে যান। আল্লাহু আকবার। মাছও যে নিরাপদ তাও তো না। মুরগি খাবেন, মুরগিও তো নিরাপদ না। মুরগিগুলোকে এই যে ফার্মের মুরগিতে যা খাওয়ায়, ফিট খাওয়ায়, ওগুলো খায় তো ফিট হয়ে যান অনেকে। বলেন না, এগুলো খাওয়ার পরে কি হয়ে যায়? অনেকে ফিট হয়ে যায়। ফার্মের মুরগি খাওয়া তো বিপদ। তাদেরকে যে খাবারগুলো খাওয়ানো হয় ওইগুলো খাবার খাওয়ার পরে ফার্মের মুরগি আপনি যদি খান, তাহলে আমি অসুস্থ হয়ে যাচ্ছে অনেকে।
ফার্মের মুরগি ফিট খাওয়ার কারণে ওদের হাড় দুর্বল, হৃৎপিণ্ড দুর্বল, অল্প আবার শুনলেই মনে রাখবেন যে ওরা দুর্বল হয়ে যায়, হার্ট অ্যাটাক করে। কারণ ওদের খাবারের যেটা চাহিদা, মানে যেই রকম খাবার দরকার এরকম খাবার তো তারা পায় না, খালি বডি বানায়। কেমনে ইনজেকশন দিয়ে দিয়ে শুনেছি কেমনে স্বাস্থ্য বাড়ানো যায়। কুরবানির মধ্যে গরু বিক্রি করবে, ওই গরুর মধ্যে ইনজেকশন দিয়ে স্বাস্থ্য বাড়ায়, নাউজুবিল্লাহ বলেন। কষায় গোস্ত বিক্রি করবে, পানি না দিলে তো কোনো গোস্ত বিক্রি হয় না। 4 কেজি গোস্ত নেবেন, 5 ঘন্টা পর করে ওই গোস্ত আপনি ওজন করবেন, দেখবেন আধা কেজি কমে গেছে, পানি যেটা শুকাই গেছে। কথা বলেন, এটাই তো চলতেছে আমাদের। ফলের দোকানে আপনি ফল কিনতে যাবেন, নষ্ট ফল আপনাকে দিবে। যে আপনার ইয়াটা আছে মানে ঠঙ্গার মধ্যে দেখবেন 250 গ্রাম শেষ। যারা বলেন আছে না এরকম, আছে না এরকম 250 গ্রাম শেষ। যদি আমানতদার ব্যবসা যদি না হয়, আমানতদার ব্যবসা যদি না হয়, তা আপনার এই দোকান, এই টাকা, এই পয়সা দিয়ে কি হবে? মানুষকে আপনি দুনিয়ায় ঠকালেন, আপনি তো আখিরাতে ঠকলেন। আপনি ওজনে কম দিলেন, কথা বলেন, ওজনে কম দেয় কিনা? আবার স্বর্ণের দামে এমন আগুন লাগছে, ওরে বাপরে বাপ, স্বর্ণের যে অবস্থা, মানুষ যখন ব্যস্ত হয়ে গেছে, মনে হয় স্বর্ণ পৃথিবী থেকে উঠে চলে যাচ্ছে, সবাই কেনার জন্য হুড়মুড় করে। আমরাই তো এগুলো বাড়াচ্ছি, কথা বলেন না, আমরাই তো বাড়াচ্ছি এগুলো। আর এদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৌদি আরবে স্বর্ণের জন্য 125 কিলোমিটার দূরত্বের স্বর্ণের খনি তারা পেয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। যে রাষ্ট্রকে আল্লাহ তাআলা এত স্বর্ণ দিল, এত দামি দামি জিনিস দিল, সেই সৌদি সরকার তারা যদি মনে করেন সিনেমা হল বানায়, নারীদেরকে যদি ড্রাইভিং লাইসেন্স দিয়ে তাদেরকে যদি বেহাপনা বেলাল্লাপনা শেখানো হয়, মনে রাখবেন নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ নবীর যুগে যেভাবে রাষ্ট্র চলেছে ওইভাবে চালানো দরকার। আর কত বিধর্মীদের পা চাটা গোলামি করবে? জোরে বলেন। মানুষ হজ করতে যেন সহজে যেতে পারে, সহজ করা দরকার। উমরা যেন সহজে করতে পারে, এগুলো সহজ করা দরকার। কথা বলেন। এখন যদি মনে করেন হজ আর উমরা এগুলো আমাদের ব্যবসার সিস্টেম, এগুলো ব্যবসা, সিন্ডিকেট ভেঙে দিতে হবে। কথা বলেন, সিন্ডিকেট গুলো ভাঙা দরকার। সিন্ডিকেট তৈরি করে করে যেখানে বিমানের ভাড়া হওয়ার কথা 40,000 টাকা, সেখানে বিমান ভাড়া হয় 1,07,000, 1,20,000 টাকা বিমান ভাড়ায়। কি করবে? কারা সিন্ডিকেট করছে? সিন্ডিকেট ভেঙে দেন। জুলাই পরবর্তীতেও যদি সিন্ডিকেট ভাঙতে না পারবেন, তাহলে কিয়ামতের আগে আর ভাঙা যাবে না। আর কখন ভাঙবেন সিন্ডিকেট? এখন যদি ভাঙতে না পারেন। দুর্বলতা তো সব জায়গায় চলে এসেছে। যখন 2 নাম্বারি টাকা ঢুকবে সিনাই কলবে, তখন ওই আর ভালো কথা বলার সাহস থাকবে না। ফার্মের মুরগির যে অবস্থা, যারা সুদখোর, ঘুষখোর, জালেম, যারা মনে রাখবেন যারা অন্যায়ভাবে মানুষের টাকা পয়সা লুণ্ঠন করে, তারা ফার্মের মুরগির হাটের যে অবস্থা, ওই রকম জালেম, সুদখোর, ঘুষখোর, বেপরদাগিরি, বেহায়াপনা, অন্যায়ভাবে যারা আয় করে, তাদের অবস্থা একই হয়েছে। তাদের হৃদয়গুলো কিন্তু কাঁপে, কখন জানি কোন দিক থেকে কি চলে আসে। কথা বলেন, জোরে বলেন। এজন্য আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। অন্যায় টাকা ধরবো না, ছুঁইব না, সুদ ঘুষের সাথে সম্পর্ক রাখবো না, মানুষের প্রতি জুলুম করে টাকা নেবে না। যদি এমনটা করতে পারি, তাহলে আল্লাহর জান্নাতের অপেক্ষা করছে আপনার জন্য, আমার জন্য। আর যদি মনে করি না, গা ভাষা চালাই দিলাম, যা হওয়ার হবে, তাহলে মনে রাখবেন পৃথিবীর ভারসাম্য আস্তে আস্তে কমে যাচ্ছে। বড় কঠিন অবস্থা। পাহাড় কাটা হচ্ছে, গাছ রোপণ বাদ দিয়ে আমরা গাছ কাটতেছি শুধুমাত্র। অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 1500 বছর আগে বলেছেন, যে ব্যক্তি কোনো গাছ রোপণ করে, ফসল ফলায়, এরপর মানুষ, পশু, পাখি তাতে উপকৃত হয়, তাহলে সেটা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আল খাজিনুল আমিন। গতকালকে হাদিস পড়া, গতকালকে আমাদের মাদ্রাসায় বুখারী শরীফ খতম হয়েছে 30 পারা। তা আমার সর্বশেষ হাদিসটা, আমার যেটা সিলেবাসে ছিল আমি অতটুকুন পড়ালাম, সর্বশেষ হাদিসটা তাদেরকে পড়াইছি। আল খাজিনুল আমিন, আল খাজিনুল আমিন, ন্যায়পরায়ণ কোষাধ্যক্ষ। সুবহানাল্লাহ বলেন। একজন ন্যায়পরায়ণ কোষাধ্যক্ষ, যিনি খাজানার কোষাধ্যক্ষ, যিনি কোষাগারের, যিনি ন্যায়পরায়ণ একজন কর্মচারী,
এই কর্মচারী যদি ন্যায় নিষ্ঠার সাথে তাকে যে আদেশ করা হয়েছে সেটা যদি তিনি যথাযথভাবে পালন করেন, তাহলে আহাদুল মুতাসাদ্দিকাইনে উনি তো দায়িত্ব পালন করছেন, সাথে সাথে উনি একজন সদকাকারীর সওয়াব পাবে। কিন্তু আমরা এটা অনেকে করি না। কোষাধ্যক্ষের দায়িত্বে যারা থাকেন, কোষাগারের দায়িত্বে যারা থাকেন, তারা অনেক সময় এটা যথাযথভাবে করতে পারেন না। চেয়ারম্যান মেম্বার যারা থাকেন, এখন তো নাই, চেয়ারম্যানও নাই, মেম্বারও নাই, এখন মরেও শান্তি নাই। এখন যে মরবেন, লাশটা কে কোথায় যাবে, বড় বিপদ। এখন মরেও তো শান্তি নেই। এখন যে মরতে চান, মরবেন, মরে যদি মারামারি করে বিচার বা পাবেন কোথায়? বিচার পাইতেও তো বড় কঠিন। আগে তো কোথাও কোনো সমস্যা হলে মেম্বারের কাছে যাইতেন, কমিশনারের কাছে যেতেন, মেয়রের কাছে যাইতেন, মেম্বার, চেয়ারম্যান, আস্তে আস্তে করে উপজেলা চেয়ারম্যান পর্যায়ক্রমে যেতেন। এখন তো যাওয়ার কোনো পথ নাই, খুব বিপদ বর্তমানে, মরেও শান্তি নাই। এই জন্য খুব খেয়াল করে শুনবেন, আপদ বিপদ যাই আসে, আগে তো মনে করেন 10 জনের নামে কার্ড হতো, 10 জন পাইতো না। 10 কেজি চালের অর্ডার হতো, পাইতো 8 কেজি, 5 কেজি, 2 কেজি চেয়ারম্যানের পেটে ঢুকছে, মেম্বারের পেটে 3 কেজি ঢুকছে। কথা বলেন, দায়িত্ব বরাদ্দ যাদের নামে বরাদ্দ হয়, 500 কেজি চাল বরাদ্দ হয়েছে এতিমখানার নামে, লিল্লা বোর্ডিং এর নামে, অমুক মাদ্রাসার নামে বিল্ডিং বরাদ্দ হয়েছে, বিল্ডিং এর 5 কোটি টাকা, 3 কোটি টাকার খরচ হয়, 2 কোটি টাকা যে কথায় উদাও হয়ে যায়। অনেক রাস্তায় বাজেট হয়েছে 5 কোটি টাকা, 4 কোটি টাকা খরচ করে, 4 কোটিও করে না, অনেক সময় অর্ধেক 2.5 কোটি খরচ করে, আর 2.5 কোটি ইট, সিমেন্ট, বালু, রড সব পেটে ঢুকায়। কথা বলেন, এগুলো চলে কিনা? এগুলোই তো চলতেছে সমাজের মধ্যে। আপনি কাকে বলবেন? সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কথা, ঔষধ দেওয়ার মতো জায়গা নাই। এই জন্য বিশ্ব খাদ্য সংকটে আমাদের সচেতন হতে হবে, অপচয় রোধ করতে হবে, আমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আমাদের সচেতন হতে হবে, পানির অপচয় আমাদের বন্ধ করতে হবে। উজু করার সময় সাহাবায়ে কেরাম অল্প একটু পানি দিয়ে উজু করতেন, তারা গোসলের ক্ষেত্রে তারা স্বল্প পানি নিয়ে তারা গোসল করতেন। আমরা তো অঢেল পানি ব্যবহার করি, অপচয় করে ফেলি আমরা। আল্লাহ আমাদের অপচয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের খাবারের মধ্যে বরকত দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল